আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই মোবারকবাদ। আমি আজ আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো বেয়াদব মুরিদ চিনার 5টি লক্ষণ। অর্থাৎ পীরের সাথে কোন মুরিদ বেয়াদবি করে বা আপনি সেই বেয়াদবি করেন কিনা, আপনার মধ্যে সেই কাজটা আছে কিনা, 5টি আলামত। অর্থাৎ বেয়াদব মুরিদের 5টি আলামত, পীরের সাথে যারা বেয়াদবি করে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আজকে আলোচনার পর্ব 1 নম্বর, পীরের প্রতি যে মুরিদে বেয়াদবি করে থাকে সেই মুরিদের আলামত হচ্ছে পীরের উপদেশ গ্রহণে অনীহা। পীরের উপদেশ গ্রহণে সে অনীহা, অর্থাৎ পীর সম্পর্কে পীর যদি তাকে সঠিক পরামর্শ দেয় এগুলোর প্রতি গুরুত্ব না দেওয়া, অবহেলা করা। শুনছি দেখছি এগুলি কিছু নাই, অবহেলা না করা। 2 নম্বর, অন্যের কাছে পীরের সমালোচনা করা। অন্যের কাছে পীর মুর্শিদের সমালোচনা করে থাকে, সাধারণ মানুষের সামনে মুর্শিদের দোষ ত্রুটি তুলে ধরে। বেয়াদব জানতেছে না বেয়াদবের যে ক্ষতি হইতেছে। আচ্ছা, এবার 3 নম্বর, দূরত্ব বজায় রাখে। মানে খুব দূরে দূরে থাকে, হুট করে মাঝে মাঝে কাছে আসে, তখন ব্যস্ততা আইরে নাইরে বিভিন্ন কিছু তুলে ধরে, এরকম বেয়াদব মুরিদের। এবার 4 নম্বর, সন্দেহ পোষণ করা। মুর্শিদ সবসময় সন্দেহ পোষণ করে, মুর্শিদের সন্দেহ করে সবসময়। এটা নিয়ে বলে দিছি, ওইটা নিয়ে বলছি, ওইটা নিয়ে হয়, এখানে নিয়ে গেছে, ওইখানে হয়েছে, আমার মানে এই লইলো বাজে যে কুকুরের মতো চতুষ্পদ জানোয়ারের মতো কিছু মানুষ আছে, পীর ধরছে কথা ঠিকই কিন্তু নিজের সংশোধন নিজে করতে পারে না, এইগুলি সন্দেহ পোষণ করা। এরপরে 5 নম্বর, পীরের আদেশ অমান্য করা। মুর্শিদের আদেশ, যেমন নামাজের পরে সব বেছে নিয়ে আছে, নামাজের পরে জিকির আজকার আছে, এবং কত তালিম কত কিছু মুর্শিদে দিছে। ফায়েজ কি, তাওয়াজ্জুহ কি, ফায়েজ কত প্রকার, কি কি, এবং বিভিন্ন তালিম যখন সামনে দেওয়া হয়, যখন বলা হয় তুমি বলেছেন কি বলছি, আমি পরে বলবো, আমি এখন বলতাম না। তখন বলে কি বেয়াদব মুরিদে, আমি এখন বলতাম না, পরে বলবো। এটা হলো বেয়াদব মুরিদের লক্ষণ। পরে কই বলবো, পিছের মুরিদানরা বলে ফেলে হুট করে। আর কেন? সে তো মুর্শিদের দরবারে মুর্শিদকে বড় বানাইছে, তাকে বড় বানায় দেখছি কিরকম, যে না বড় বানাইতে গেলে তো দেখা যায় বিপদ। এর ভিতরে অহংকার ঢুকে গেছে, শয়তান পিছে লাগা আছে, কোন সময় তারা নিয়ে যাইব। আর হ্যাঁ, খানবো কথাটি কিন্তু চোখ দিয়ে পানি বাইরে তোলা। বেয়াদবের খান্নার নমুনা হচ্ছে চক্ষু দিয়ে পানি বাইরে হবে না, নিজ দিক দিয়ে অন্যায় করে মুর্শিদের কাছে কান্নাকাটি করবে কথাটি, কিন্তু চক্ষু দিয়ে পানি বের হবে না। তাহলে বেয়াদব। সুফি তত্ত্বের কিতাবে সুস্পষ্ট লেখা আছে। আর আমার মুর্শিদ কেবল একটা কথা বলতেন, বাবা জালালি পীরের দরবারটা কিরকম জানেন? না আমি তো জানি না, আমি তখন দরবার আমি দেই নাই। দেখবেন যখন দরবার দিবেন তখন বক্তমরিদান আসবে গণজোয়ারের মতো, আবার চলে যাবে, এটা মন ঘাবড়াবেন না। পীরের দরবারটা হচ্ছে নদী যেবা ভাঙ্গে, নদীর মতো, নদীর ওই পার ভেঙে গেছে, আরেক দিকে পার ঘুরে গেছে, সর হয়ে গেছে। ঠিক এরকম একটা মুরিদ যাবে, বেয়াদব মুরিদ, 100 মুরিদ, 10 জন মুরিদ, 100 মুরিদ সামনে দাঁড়ায় থাকবে আপনার, এটা টেনশনের কোনো কারণ নেই। এই জন্য আমি তখন বুঝতে পারতাম দয়ালের কথাগুলি। বেয়াদব মুরিদের চাইতে, হাজার বেয়াদব মুরিদের চাইতে দরবার শূন্য থাকা ভালো। আর একটা দরবার কখনোই শূন্য থাকে না। বেয়াদব মনে করে কি, যে আমি চলে গেলে, আমার সঙ্গপঙ্গ চলে গেলে, আমার মধ্যে যারা আছে, যারা তালিম, অথচ জিকিরের মধ্যে কাটাইতে পারে সময়টা, অথচ বাজে কথার মধ্যে কত সময়, কত মোবাইলে, কত ফোনে, কত আলাপ কাটাই দেয়। এই সময়টা কিন্তু জিকিরে থাকতো, কারণ থাকবে কোনো মুর্শিদের প্রতি মায়া নাই, মহাব্বত নাই, দয়া নাই, আদব নাই। আদব নাই, কিচ্ছু নাই। লা আদাব শয়তান, শয়তানের আদব নাই। শয়তান বেয়াদবি কইরা আল্লাহর দরবার থেকে বাহির হয়ে গেছে, মাহরুম হয়ে গেছে। তবে আমি আমার মুরিদদের প্রতি কৃতজ্ঞ। আমার মুরিদ যারা, আমি মুরিদের কথা বলছি, মুরিদ মানে কি, যারা আমার অনুসরণ করে, যারা আমার মুরিদ, আমার যারা অনুসরণ করে, এদের কথা বলছি। আমার মুরিদ যারা, আলহামদুলিল্লাহ আমি গর্ব করি, প্রত্যেকটা মুরিদ আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ঠিক আছে। রব্বুল আলামিন যেন সকল দরবারের মুরিদানদেরকে যেন আদব বজায় রাখার তৌফিক দান করেন। সামনে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাসে আমার এই শাহে মদিনা দরবারে মাহফিল হবে, বক্তব্য মুরিদানরা আসবে। আমি ডেট তারিখ করে জানাবো, একটু ব্যস্ততার কারণে আমি পারতেছি না, বিভিন্ন মাহফিলের ছাপ, বিভিন্ন দৌড়াদৌড়ি আছে।
এগুলো আমি সময় করে জানাবো ইনশাল্লাহ। আমি আমার মুরিদদের জন্য দোয়া করি, সকলে ভালো থাকবেন। আমার আলোচনা যারা শুনেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন দরবারের বক্তব্য দেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ, দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আজকের মতো আলোচনা শেষ করলাম। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে, দরবারের নাম্বার দেওয়া আছে, কিন্তু যোগাযোগ করে ইনশাল্লাহ আমার সাথে কথা বলবেন বা দরবারে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।